আমার একটা মাত্র বোন, ও আবিদ ভাই, আবিদ ভাই, বল। বৃষ্টি তোমার খুব প্রিয় তাই না? হ্যাঁ, কেন? তোমার প্রিয় বৃষ্টি আমার প্রিয় মেঘ, কারণ মেঘগুলোই তোমার প্রিয় বৃষ্টি হয়ে নেমে আসে। মিস্টার ফিজিক্স অনেক শুকাইছে, ইয়াং লাগতেছে। গুড, যত বেশি ইয়াং হবা তত বেশি মেড ফর ইচ আদার। ম্যাথ কি অবস্থা, কেমন দেখলি? হেভি দোস সেই ও জোস। মোটামুটি চলে। বুঝছিস? আচ্ছা, দুইটা ক্লাস একসাথে নেওয়া যাবে, পার্টিশন দিলে হয়ে যাবে একদম। জোস জোস। কথা বলে আমরা অ্যাডভান্স পে করে দিই, কারণ জায়গাটা আসলে খুব লুক্রেটিভ, বুঝছিস? যে কোনো সময় বুকিং টুকিং হয়ে যাবে, তো পরে আমরা এই ঝামেলা। রাইট রাইট, খুবই সুন্দর। সেটাই ভালো হয়, তাহলে টাকা নিয়ে দিয়ে দিও ওনাকে। টাকা তো রেডি আছে, তুই খালি একটা ফোন দে। কিন্তু তুই একবার তোর দেখা উচিত, একবার না দেখলে তুই হাই, আমি নাইলা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সায়েন্সের স্টুডেন্ট। সার্টিফিকেটে আমার এজ 16, নাবালিকা, বাট আমার রিয়েল এজ 18, সাবালিকা। আর ইনি আবিদ, ফিজিক্সে অনার্স মাস্টার্স, এজ 33। আমাদের দুজনের এজ গ্যাপ 15 ইয়ার্স, বাট তবুও আমি তাকে ভালোবাসি। ইটস মাই হিডেন লাভ স্টোরি। আবিদ ভাইয়ের কথায় মুগ্ধ হয়ে আমি তার প্রেমে পড়েছিলাম। আদর মাখিয়ে এত সুন্দর করে সে কথা বলে, এমন সুন্দর কথা আমি আর কাউকে বলতে দেখি নাই, কোনো ফিল্মের হিরোকেও না। আবিদ ভাইয়ের বৃষ্টি খুব পছন্দ, কিন্তু আমার পছন্দ মেঘ, কারণ মেঘগুলোই তার প্রিয় বৃষ্টি হয়ে ঝমঝমিয়ে নামে। তাই আমি তার লাইফের মেঘবালিকা হতে চাই। বাট সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, ওদের ফ্রেন্ডশিপ সুপার গ্লু দিয়ে আটকানো, ভাঙা তো দূরের কথা, মচকায়ও না। এই 3 ইডিয়টস সায়েন্সের স্টুডেন্ট, আবিদ ভাই ফিজিক্স, আমার ভাই কেমিস্ট্রি, আর পুলক ভাই ম্যাথ। সবাই মিলে আমরা একটা ফ্যামিলি। আমার বাবা মা আবিদ ভাই এবং পুলক ভাইকে নিজেদের আপন ছেলে মনে করে। ভাই আর আমি হচ্ছি তাদের সৎ ছেলে মেয়ে। সো আমার লাইফের সবচাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসা। কিন্তু আমি হারবো না, যেভাবেই হোক তাকে আমার জয় করতেই হবে। ফার্স্ট মে লেবার ডেতে আমরা সবাই লেবার হয়ে যাব। মানে কি? এই ম্যাথ ফিজিক্স কি বলে এগুলা? আরে গাধা, আমি চিন্তা করেছি লেবার ডেতে আমরা আমাদের কোচিং সেন্টার ওপেন করব। ওকে, ফিজিক্সের আইডিয়াটা কিন্তু মন্দ না। দেখিস আমাদের কোচিং সেন্টার জমে একদম হিরো হয়ে যাবে, দেখিস ইনশাআল্লাহ। কিন্তু দোস্ত, তার আগে স্টুডেন্টদের নিয়ে বসে চম্পেশ একটা প্রমোশন চালাতে হবে আমাদের। এক্স্যাক্টলি, ওইসব নিয়ে তুই টেনশনই করিস না, আমাদের স্টুডেন্ট হয়ে যাবে রে বাপ। এই যে নাইলা আছে না, নাইলা হবে আমাদের প্রথম স্টুডেন্ট। ও নিয়ে আসবে ওর ফ্রেন্ড সার্কেল সঙ্গে। আয় পিছিয়ে এদিকে আয়, এদিকে আয় নাইলা, এদিকে আয়। এদিকে আয় না। তুই দাঁড়াচ্ছিস কেন? তুই গান শুনিস না? তুমি ওকে পিচ্ছি বলো কেন? তো কি বলবো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার, ওকে? ভেরি সুন আমি ভোটার হব। নেক্সট ইলেকশনে আমার ভোটে গভর্নমেন্ট সিলেক্ট হবে, বুঝতে পারছো? আমি আর পিচ্ছি নাই। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার শরীর স্বাস্থ্য ভালো আন্টি? 2 দিন আগে ফিরার খাইতেই হ্যাঁ দাঁত গজাইছে নতুন নতুন, এখনই রাস্তার ব্যাপারের মতো ফসফস। আচ্ছা এনেলা শোন,
আমরা 3 ফ্রেন্ড মিলে তো কোচিং সেন্টার ওপেন করতেছি। তো তোর যত সায়েন্সের ফ্রেন্ড আছে সবাইকে বলবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলা নিয়ে নো চিন্তা ডু ফুর্তি, আমরা আছি। ওকে? তোমাদের কোচিং এ পড়লে কেউ 10 এর জন্য 33 পাবে কিনা আমি কনফিউজড। এই এটার কিন্তু একটা পানিশমেন্ট পাওয়ানো হয়ে গেছে রে। হ্যাঁ তুই কিন্তু বড় ভাইদের সাথে বেয়াদবি করতেছিস। এই পিচি টাকা দিকে তুই এখন যাবি সুন্দর মতো ঝালমুড়ি মাখা নিয়ে আসবি, এটা তো পানিশমেন্ট। যা। ঝালমুড়ি? হ্যাঁ ঝালমুড়ি। মা বোম্বাই মরিচ আছে? ফ্রিজে দেখ। পিচ্চি 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 মরিচের ঝাল কত প্রকার ও কি কি আজকে তোমাকে এক্সাম্পল সহ বুঝাই দিব। আমি তাহলে সাইনবোর্ডে ডিজাইন করে ফেলি, আর তোরা কোচিং এর জন্য যা যা লাগে তোরা প্ল্যান করে ফেল। ঠিক আছে, চলে এসেছে তোমাদের স্পেশাল ঝালমুড়ি। গুড। এই তো চেহারাটা সুন্দর হয়েছে। এটা এটা তোমার জন্য স্পেশাল। বাপরে একদম এক ঝাড়িতে কাজ হয়ে গেছে। দেখ চেয়ারা তো ভালোই লাগতেছে, খেতে কেমন হচ্ছে, কেমন মানেছিস? হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখা। একটু ঝাল বেশি দিয়ে দিছিস মনে হচ্ছে। আমি আরে পানি দে, পানি পানি কোথায়? আরে গো আন্টি। মা ঝালমুড়ি খেতে চাইছিল তাই আমি একটু স্পেশাল করে ঝালমুড়ি বানাইছি। হ্যাঁ ও আগে কি হলো? আগে লো বোধহয় মুড়ির মধ্যে মরিচের মধ্যে মুড়ি দিয়ে আমাকে দিছে। ও এই জন্য বোম্বাই মরিচ খুঁজছিলি? কি কি মরিচ? কি আর পিচ্চি বলবা? তোরে আমি আজকে তোরে যদি আজকে আমি শেষটা করছি। দেখো ভালো হচ্ছে নাকি? ভালো হচ্ছে না কিন্তু তোকে যদি আজকে আমি আস্ত বোম্বাই মরিচ চিবাই না খাওয়াইছি আমার শান্তি হবে না। জীবনেও না। জীবনেও না তোরে আজকে। ঠিক আছে জীবনেও না, জীবনেও না। এদিকে বল না, সরি বল, মাপচা সরি সরি বল যে জীবনে এরকম করি তাহলে আমাকে একটা বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। বল বল জীবনেও বলবো না। বলবি না মানে বল, আমি কিন্তু হাত একদম টান দিয়ে ছেড়ে ফেলবো কিন্তু। আর জীবনেও যদি এরকম করি তাহলে বল তাহলে বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে হবে। হ্যাঁ যা। এই কথাটা মনে থাকে জানো, বিচ্ছু একটা। লিজা তো হাসি কি হলো? তোর বিয়ে ঠিক হয়েছে বোম্বাই মরিচের দোকানদারের সাথে, তো হাসবো না? আবিদ ভাই জানেন ওনাকে আমি কেন ইচ্ছা করে খাবো। কেন খেপাস? কারণ প্রতিবার উনি খেপে গিয়ে আমার হাত ধরে মুখ চড়তার, আর এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা তুই যে বান্দরের মতো বড় ভাইয়ের ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস, কোনো লাভ হবে? হয়তো কষ্ট হবে, ইম্পসিবল টাইপের মনে হবে, বাট আমি জানি আমি তাকে জয় করব। এত কনফিডেন্ট? হ্যাঁ, কারণ মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করে। আমি মন থেকে চাই
আল্লাহ যেন তোর মনের আশা সত্যি সত্যি পূরণ করে। থাক, আমি লাইব্রেরি থেকে ঘুরে আসি। আবিদ, কদূরের সময় হয়ে গেছে, এখনো ঘুমাসনি? মা, ড্রিম হচ্ছে জেগে থাকার মেডিসিন, ঘুমাতে দেয় না। কিন্তু বাবা, রাতে না ঘুমালে শরীরটা খারাপ করবে না? তুমি তো মা, তোমার চোখে আমার যে কোনো চেঞ্জ মানে হচ্ছে শরীর খারাপ, বুঝছো? এখন দেখো ডিজাইনটা কেমন হয়েছে, দেখো। বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের 3 বন্ধুর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এই ড্রিমটা সাকসেসের মধ্যে দিয়ে আমাদের ফ্রেন্ডশিপটা দেখবে আরো স্ট্রং হয়ে যাবে। অবশ্যই, আজকাল তো কোনো সম্পর্ক দুদিনেও টেকে না, আর তোদের ফ্রেন্ডশিপ মাশাআল্লাহ। সব বলে নজর দিও না, বুঝছো? আমাদের ফ্রেন্ডশিপটা কখনো ভাঙবে না ইনশাআল্লাহ। আচ্ছা ধর, এরকম কোনো কারণ তৈরি হলো তোদের ফ্রেন্ডশিপ ভাঙার, তখন কি করবি? তখন আমরা ওই কারণটাকে ভেঙে ফেলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। বাবা, তোমার প্রেশার মেডিসিন। হ্যাঁ করো। স্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন তার সহকর্মী, ছাত্র ও স্বজনরা। সারাদিন শুধু টিভি দেখে। রাজধানীতে এক স্মরণ সভায় কিরে, এই শোনো 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 শোনো, আজকে কত তারিখ? আজকে 1 এপ্রিল। আর 3 দিন পর 5 এপ্রিল। আপনার কোনো খেয়াল আছে? হ্যাঁ আছে তো, বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। আস্তে। আচ্ছা আচ্ছা, কিন্তু এইবারের অ্যানিভার্সারি ভেরি স্পেশাল। ভেরি স্পেশাল কেন? বাবা মায়ের 36 ইয়ার্স অ্যানিভার্সারি, 3 যুগ। আমি তো ভুলেই গিয়েছিলাম, ভাগ্যিস তুই মনে করিয়ে দিয়েছিস। আচ্ছা শোন, এবার কিন্তু কোনো সাদা মাটা প্রোগ্রাম করলে হবে না, হেভি জাঁকজমকপূর্ণ একটা প্রোগ্রাম করতে হবে, ঠিক আছে? আর পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করবি তুই। আমি? হ্যাঁ তুই, কারণ সামনে আমার কোচিং ওপেনিং, আমি ওটা নিয়ে ভীষণ ব্যস্ত। প্লিজ। ওকে, নো প্রবলেম, সব আমি অ্যারেঞ্জ করব, ইনভাইটেশন, প্ল্যানিং, এভরিথিং। কিন্তু কিন্তু তোমরা 3 ইডিয়টস ওই দিন আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবা, ওকে? ওকে, ডান। যা। হ্যাঁ পিচ্ছি বল। আই হেট দিস ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, নাইলা বল। শোনো, আমি তো অবশ্যই যাব, আর আবিদ তো যাবেই, ও তো তোমাদের বাড়িরই ছেলে। আবিদ ভাই বাসায় নাই? আছে তো, ও রুমেই আছে, যাও যাও যাও। পরে না চোখের পলক, টিং কি তোমার রূপের ঝলক, টিং পরে না চোখের পলক, টিং আমি জ্ঞান হারাবো, টিং মরে যাব, বাঁচাতে পারবে না তো। লা 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 লা। পরে না চোখের পলক, টিং কি তোমার রূপের ঝলক, টিং পরে না। আমি জ্ঞান হারাবো। বাবা রে, কে কে এটা? তুই? কেমন লাগছে আমাকে? তোকে কেমন লাগছে? তোর যদি আজকে আমি খবর না করছি, তুই দাঁড়া। ভালো হবে না কিন্তু। ভালো হবে না মানে? ভালো হবে না। ছাড় ছাড় ছাড়, ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে।
ছাড়ো আমার শর্ট প্যান্ট তোর গায়ে কেন? আন্টি কি কিসের আন্টি? আন্টি কিসের এটা আমাদের বাড়িতে আসছে কেন সে জিজ্ঞেস কর, বল কেন আসছিস? তোমার আঙ্কেল আন্টির 36 ম্যারেজ অ্যানিভার্সারি 3 যোগ। সত্যি? যাক, শুধুমাত্র একটা গুড নিউজ দিলি, এই কারণে বেঁচে গেলি। আর কল এগুলা মা বান্দর এসে কলা দাও কে খেতে। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ড স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। কিরে শুরু হয়েছে কাজ? হ্যাঁ, মোটামুটি গুছানো শেষ, আমি শুধু মরিচাপাতি লাগানোটা বাকি। ওকে। আর আঙ্কেল আন্টি কই? রুমে লক করে রাখছি, একবারে সারপ্রাইজ দিব সন্ধ্যার সময়। পুরা বন্দি কারাগারে। একদম। কাজের সময় খবর নাই, মেহমান আসছে দাওয়াত খেতে। লেট লতিফ। তুই তো হেভি চটং চটং কথা শিখছিস। আচ্ছা শোন, তুই কই যাচ্ছিস? কে এখান থেকে? হ্যাঁ। যা তাড়াতাড়ি নিয়ে আয়। আচ্ছা চল, আমি যাবো তোর সাথে। আয়। তুমি আমার সাথে যাবা? তো যেই খোটা দিলি, কাজকর্ম কিছু না করলে তো দাঁত হজমই হবে না পেটে। একদম। যা যা যা। তুমি কি আমার বৃষ্টি হবে, আমি হব তোমার মেঘ। আমাদের প্রেম হবে রূপকথা, তুমি হবে মায়ার আবেগ। তুমি কি আমার মেঘ হবে, আমি বৃষ্টি হয়ে ঝরবো। আমি সকাল সন্ধ্যা রাতে তোমাকে শুধু পড়বো। আমার কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। ভেসে যাই, আমি তোমাতেই শুধু হারাই। কেন মানছে না মন বাধা কিছুতেই। এক পশলা বৃষ্টির সাথে এক মগ কফি, ফিলটাই অন্যরকম। আবিদ ভাই, তোমার বৃষ্টি খুব প্রিয় তাই না? ভীষণ। কেন, তো বৃষ্টি পছন্দ না? আমার খুব বেশি প্রিয় মেঘ। মেঘ? মেঘ আবার কারো পছন্দ হয় নাকি? জানি না, বাট আমার খুব প্রিয়। কেন? কারণ মেঘগুলি তোমার প্রিয় বৃষ্টি হয়ে নামে। সায়েন্সের স্টুডেন্ট হয়ে কবিদের মতো কথা বলবি না। কোথায় কোথায় কবিদের মতো কথা বললাম? বাষ্প থেকে মেঘ জমে আর মেঘ থেকে বৃষ্টি ঝরে, এটা তো সায়েন্স। তাই তো। তোমার গল্পে আমি থাকতে চাই, তোমার সঙ্গী করে বাঁচতে চাই। আমি পারছি না নিজেকে আটকাতে। তোমার রঙে আমি হব রঙিন, তোমায় ছাড়া বেঁচে থাকা কঠিন। আমি ডুবে আছি
বুঝি তোমার ভাবনা আমার লাইফে সবচাইতে সুন্দর দিন ছিল আজ। এত সুন্দর দিন আগে কখনোই আসেনি। এই ফিজিক্স চলে আসে। আঙ্কেল আন্টি কই? এখনো আটকা রাখছি। এখনো খুলি নাই। আজকে সুন্দর দিনে এত সুন্দর করে সাজবো মিস্টার ফিজিক্স যেন আমাকে আর পিচ্ছি না বলতে পারে। ধুর, এত ব্রাইট থিঙ্কিং এর মধ্যে লোডশেডিং কেন? এত কষ্ট করে সাজানোর পরে যদি লোডশেডিং হয় না, কাজ করি চল, সারপ্রাইজ তো সারপ্রাইজই, মানে যাদের প্রোগ্রাম তারাই নেই, আমি তারা দেখি। হ্যাঁ যা। কারেন্ট চলে আসছে, থ্যাংক গড। কি তুই কি বললাম এতক্ষণ? কি কি মানে তোর কান্দে এতক্ষণ কিচ্ছু ঢোকে নাই? হায় রে আল্লাহ, আঙ্কেল আন্টি কোথায়? চল নিয়ে আসি, হায়। One, two, three. হ্যাপি অ্যানিভার্সারি। এই কাণ্ড, এত আয়োজন! এই যে শোনেন, আপনারা 3 যুগ ধরে টেস্ট ম্যাচে অপরাজিত পার্টনারশিপ আপনাদের, ওইটার কাছে এটা কিচ্ছু না। এখন আমরা জানতে চাই আসল রহস্যটা কি, মানে এই এতদিনের যে যাত্রা, এতদিনের জার্নি, এই এতদিন ধরে যে ব্যাটিং, এটার ম্যাজিকটা আসলে কোথায়? পিচি চল, এখন আমরা দর্শক আয়। আলহামদুলিল্লাহ 3 যুগ ধরে আমরা ব্যাটিং করে চলেছি, আগামীতেও যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা মানুষ সাকসেস কিনা আমরা তার সামাজিক অবস্থান, আর্থিক অবস্থান, ক্যারিয়ার এসব থেকে নির্ধারণ করি, অথচ মানুষের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি গড়ে তোলা। আমরা 3 যুগ ধরে সেই চেষ্টাই করে গেছি, মাশাআল্লাহ। সায়েন্স বলে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের বয়সের পার্থক্য 5 বছর হলে তাদের বোঝাপড়া ভালো হয়, কিন্তু আমাদের দুজনের বয়সের পার্থক্য 16 বছর। ও মাই গড। তবুও আমাদের মধ্যে চমৎকার বন্ধুত্ব রয়েছে, অথচ আমাদের চারপাশে প্রচুর সংসার ভাঙার গল্প। আসলে বোঝাপড়াটা মনের, মনে মন মিলে গেলেই যুগের পর যুগ ব্যাটিং করা যায়, এটাই হলো আসল ম্যাজিক। আমাদের এক ছেলে এক মেয়ে, আয় তোরা। নাবিল হবার অনেক বছর পরে আমাদের কোল জুড়ে নাইলা এসেছে, এই জন্য নাইলা আমাদের সবার খুব আদরের। আমাদের সংসারে কিন্তু আমাদের আরো 2 ছেলে আছে, আবিদ আর পুলক। আসো তোমরা, এসো। আর এই হচ্ছে আমাদের ফ্যামিলির ফুল প্যাকেজ। হাততালি। আচ্ছা, এবার অনেক বক্তৃতা হয়েছে, এখন আসল জিনিস কেক কাটা। রাইট। কি ব্যাপার ভাই, আপনি কি বলছেন যে আপনি নেক্সট উইকে সাইনবোর্ড দিতে পারবেন না? আমি তো আপনাকে ফুল অ্যাডভান্স করে দিয়ে আসছি।
আমার নেক্সট উইকে স্যান্ডফোর্ড লাগবে। আর শোনেন, কালার যেন কোনোভাবে চেঞ্জ না হয়, বেশি লাইটও হবে না বেশি ডিপও হবে না, একদম এক্স্যাক্ট কালার আমার লাগবে। ঠিক আছে, ওকে, নেক্সট উইক কিন্তু নেক্সট উইক। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আরে তুই এরকম ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়েছিস কেন? কেমন লাগছে আমাকে বলো? কেমন লাগছে মানে? তুই যখন শুনিস নাই কিছু? কখন? তোর কানে কিচ্ছু ঢোকে নাই? আমি তোকে দেখার পর পরই তো বললাম তোকে দেখতে সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগলে হবে না, পিচ্ছি লাগছে কিনা বল। ও না, পিচ্ছি লাগছে না, দেখে মনে হচ্ছে এখনই কোনো একটা বোম্বে মরিচের দোকানদারের সাথে তোকে বিয়ে দিয়ে দেওয়া যাবে। আচ্ছা যা, তোকে রাখাবো না, সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে আমাদের পিচ্ছিটা বড় হয়ে গেছে। আমি তোমার প্রেমে ভেসে যাই, আমি তোমাতেই শুধু হারাই, কেন মানছে না মন বাধা কিছুতেই। তুমি হঠাৎ এলে জীবনে, ফুল ফোটালে মনে গোপনে, আমি হচ্ছি পাগল তোমার প্রেমেতে। আমার কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। থ্যাংক ইউ দোস্ত, এনার্জি ছাড়া সিনই দেয় না, তুই না থাকলে যে কি হতো। একটা সিক্রেট বলি, আমার ভাইয়ের না 3-4টা সিন, ওইখান থেকে একটা ম্যারেজ। এটা ভালো চুরি, খারাপ চুরি না। আচ্ছা সিম তো ম্যানেজ হলো, বাট ফোন? ওয়েট, অনলি মেসেজ, ঠিক আছে না? পারফেক্ট। 5:30 হচ্ছে ম্যাথ। আর কতকাল সিঙ্গেল থাকবেন? স্ট্যাটাস চেঞ্জ করে ইন এ রিলেশনশিপ দেওয়ার সময় হয়নি আপনার? কে, কার নাম্বার এটা? নিশ্চয়ই কেউ ফাজলামি করছে। কল দিছে, ধর। ইম্পসিবল। আমি বোবা, সো নো কল, অনলি টেক্সট। হোয়াট? কে আপনি? মেঘবালিকা। দূর, আন্দাজি বিরক্ত করতেছে কে যেন। কার নাম্বার? রিপ্লাই যেহেতু দিছো, ধরাও দিবা। কিন্তু যেদিন ধরা দিবে, মানে আবির ভাই যেদিন জানবে তুই তার মেঘবালিকা, সেই দিন কিন্তু তোর জন্য কঠিনতম একটা দিন হবে। জানি, কিন্তু সেই দিনটা না আসলে আমি তার মেঘবালিকাও হতে পারবো না, আর আমি সেই দিনটার জন্যই ওয়েট করছি। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে? টেস্ট টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে, এগুলো দূর করে পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। আজ আমাদের স্বপ্ন পূরণের দিন। আমরা কেউ এই স্বপ্নটা পূরণ করতে পারতাম না যদি না আমাদের বাবা মায়েরা আমাদের পাশে থাকতো, স্পেশালি আমাদের মায়েরা যারা আমাদেরকে জন্ম দিয়েছেন,
হাঁটতে শিখিয়েছেন, চলতে শিখিয়েছেন, পড়তে শিখিয়েছেন, আর শিখিয়েছেন স্বপ্ন পূরণ করতে। তাই আজকের এই বিশেষ দিনে আমাদের এই 3 বন্ধুর স্বপ্ন, আমাদের এই কোচিং সেন্টার উদ্বোধন করবেন আমাদের স্পেশাল গেস্ট, আমাদের মায়েরা। মায়েরা আসেন। ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান। আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে ফিজিক্স দিয়ে। তবে সবার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, পদার্থ বিজ্ঞানে কারা কাঁচা হয় জানো? না ভাইয়া। যারা অপদার্থ তারা। তবে চিন্তার কোনো কারণ নেই, আমার ক্লাসে যারা যারা অপদার্থ আছো তাদেরকে পদার্থ বানানোর দায়িত্ব আমার। ইনশাল্লাহ আমি সবাইকে পদার্থ বানিয়ে ছাড়বো। ওকে, তো আজকে আমরা যে থিওরিটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে রোধের থিওরি, রোধের সূত্র। রোধের সূত্র C1 এত সুন্দর করে আপনি কেন কথা বলেন? ফিজিক্স শিখবো নাকি আপনাকে দেখবো? এই জাভেদ, এই স্টুডেন্টদের ফাইলগুলো বের করো তো। জি ভাই। সবার ফোন নাম্বার দেওয়া আছে না? জি ভাই। কিরে ফিজিক্স ক্লাস কেমন হলো? আরে ক্লাসে একটা পাজেল ঢুকছে বুঝছিস? ফাজিল? হ্যাঁ, কি করছে? আরে উল্টাপাল্টা ব্যাটা মেসেজ পাঠাচ্ছে আমাকে। মানে নাম নাকি মেঘ বালিকা। কি বলিস? এটা তো হতে দেওয়া যাবে না, আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার। অফ কোর্স বন্ধ করতে হবে। আচ্ছা তুই যা, তুই ক্লাস নেই, আমি দাঁড়া দেখি। তুই আবার রেখে দিলি কেন? ওটা আমি কি দেখা শেষ করিনি তো? মুগ্ধ হওয়া তো অপরাধ না, একটা রিপ্লাই পেতে পারতাম। চান্দু, যতই কল দাও, ধরবো না ধরবো না ধরবো না। আমার নাম্বারে কল? হ্যালো। হ্যাঁ নাইলা শোন, তুই একটা হেল্প করতে পারবি? হেল্প? কি হেল্প? তোদের ক্লাস থেকে কোন একটা মেয়ে বুঝছিস আমাকে উল্টাপাল্টা মেসেজ পাঠাচ্ছে, তুই একটু খুঁজে দেখবি কে এটা? উল্টাপাল্টা মেসেজ? হ্যাঁ। কি উল্টাপাল্টা মেসেজ বলো না। তুই না ফাজলামি করবি না, আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা আমিও সিরিয়াস, বলো। শোন তুই একটু ইন্টারনালি একটু খুঁজে বের করার চেষ্টা কর, কারণ আমি নাম্বারটা না ট্রেস করতে পারছি না বুঝছিস। বাট তুই একটু খুঁজে দেখ না, এটা কে, কোন ফাজিল। আচ্ছা ধরো আমি খুঁজে বের করলাম, তাহলে কি করবা? জাস্ট একদম খবর করে ছেড়ে দিব, একটু দেখ না প্লিজ। আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ, দেখ আমি একটু জানা।
না, আমাকে ভয় পেলে চলবে না। ধরা তো একদিন পড়তেই হবে, আর যদি ধরা নাই পড়ি তাহলে আমি তার মেঘবালিকা হব কিভাবে? আপনাকে সুন্দর লাগছে খুব। Excuse me, একটা সেকেন্ড। আচ্ছা, মেয়েটার কোনো টেস্ট বের করা গেল না? না রে, ব্যাপারটা আসলেই চিন্তার। হ্যাঁ, তা তো মোটেই। দেখি নাইলা আসুক, দেখি কি জানে। এই নাইলা, কি রে, কাউকে খুঁজে পেলি? না, কাউকে সন্দেহ হলো না। একজনকে সন্দেহ হলো না? ঠিক আছে তুই যা। যাবার সুবিধা। প্লিজ একটা রিপ্লাই দিন। তোমার সাথে দেখা করতে চাই। ওইটা হবে আমার লাকি ডে। কবে? নেক্সট ফ্রাইডে। ওকে। আমি শাড়ি পরে আসবো, আপনি কি পাঞ্জাবি পরবেন? আগে দেখা হোক। মেয়েটা নেক্সট ফ্রাইডেতে দেখা করবে বলেছে। আসুক, ওরে আচ্ছা মতো চেঁচা দিতে হবে। না না, তোদের কারো যাওয়ার দরকার নেই। আমি দেখি, আমি একা হ্যান্ডেল করবো। ঠিক আছে, তুই একা হ্যান্ডেল কর। বাট কত বড় সাহস, এই বয়সে প্রেম প্রীতি মাথায় ঢুকছে, চিন্তা কর। আর এই বয়সেই তো প্রেম প্রীতি মাথায় ঢুকবে, সেটা তো কোনো সমস্যা না, সেটা ইস্যু না। কোচিং সেন্টারে যেটা করতেছে এটা ঠিক না। আমি ওই মেয়েটার বাবা মার সাথে কথা বলে একদম ডাইরেক্ট আমি কোচিং থেকে বিদায় করে দিব। এটাই ভালো হবে। তুমি কি কনফিডেন্ট? হ্যাঁ, নেক্সট ফ্রাইডে আমার লাকি ডে। লাকি ডে? কিন্তু তুই তো অনেক বকা খাবি। তবুও লাকি ডে, কারণ সেদিনই আবিদ ভাই প্রথম জানবে আমি তার মেঘবালিকা। তোর অনেক সাহস। এতটুকু সাহস না থাকলে তাকে জয় করব কিভাবে? সোজা এসে হাতের বামে। কে তুমি? তুই? হ্যাঁ, তোমার মেঘবালিকা। আমি না তোকে কি বলবো, আমি না বুঝতে পারছি না। আমি জাস্ট এইটুকু বলবো যে যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস, যেটা আমার চিন্তার বাইরে। কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি না? জাস্ট চুপ। এই কথা তোর মুখ থেকে আর দ্বিতীয়বার আমি শুনতে চাই না।
তুই যা যা ভেবেছিস, যেটা কল্পনা করেছিস, জাস্ট স্টপ ইট রাইট দেয়ার। ওকে, জাস্ট ফুল স্টপ। ছি 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 ছি, কিভাবে পসিবল? তুই কি করে ভাবলি? ছি। আমি জানতাম তুমি আমাকে বকা দিবা, সেই মেন্টাল প্রিপারেশন আমার আছে। তুমি আমাকে যতই বকা দাও, আমার কথা একটাই, আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসার ভূত ছুটাবো। তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। ওকে? আই এম সরি, তোমার এই কথা আমি রাখতে পারবো না। নালা, নালা প্লিজ, আমি না তোকে রিকোয়েস্ট করছি। দেখ, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না, কাউকে আমি বলতেও পারবো না। আমি তোকে জাস্ট রিকোয়েস্ট করছি, তুই জাস্ট আর একটা পা আগাবি না, প্লিজ। ওকে? আগাব, প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। নাইলা, আমি কোনোভাবে চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, কিন্তু নাইলার কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আঙ্কেল আন্টি কেমিস্ট্রি কি বলবে? আমি কোনোদিন ওদের বাড়িতে নর্মালি যেতে পারবো? তোর তো এখানে কোনো দোষ নাই, তবে ব্যাপারটা খুবই সেন্সিটিভ। আমার মনে হয় কি ব্যাপারটা কেমিস্ট্রির সাথে শেয়ার করা উচিত। না 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 না, এখন কোনো কিছু বলিস না, দরকার নেই। আমি দেখি, আমাকে ট্রাই করতে দে, ট্রাই করে দেখি নানাকে কন্ট্রোল করতে পারি কিনা। ওরা জানলে সারাটা জীবন একটা খুঁতখুঁতে ব্যাপার থেকে যাবে। ইউ আর রাইট, বাট নাইলা যদি কন্ট্রোল না হয় তখন আর কিচ্ছু করা থাকবে না। I love you. নাইলা প্লিজ, তুই প্লিজ বোঝার চেষ্টা কর। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। তুই কি বুঝতে পারছিস? আপাতত আমি শুধু একটা কথাই বুঝি, আমি তোমাকে ভালোবাসি। তোর জন্য আমার সকল
চাই যে শুধু তোমাকে। আমি তোমাকে জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে। টেস্ট টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে। এগুলো দূর করে পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই যে সব তোর ফেভারিট খাবার দেখেছিস, ব্ল্যাক ফরেস্ট, স্ট্রবেরি মুস, চকলেট মুস। ছোটবেলায় তোকে এসব কত কিনে দিয়েছি। হ্যাঁ শেষ কর। খাবো নাহলে জেদ কেন করছিস? জেদ না, খাওয়ার মুড নাই। তুই না আমাদের কাছে এখন অনেক ছোট, মাত্র 16 পার করলি। সার্টিফিকেটে 16, ওকে? অরিজিনাল বয়স 18। ঠিক আছে 18, 2 বছর বাড়ায় আমার কোনো বড় হয়ে যাস নাই, ছোটই। তুই না প্লিজ এসব পাগলামি একটু বন্ধ কর। তুমি কি আমাকে কনফিউজড করতে চাচ্ছ? বাট আমি কনফিউজড হব না, আমি কনফিডেন্ট। তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন, তুই কি সেটা নষ্ট করতে চাস? তুই চাস সেটা নষ্ট হয়ে যাক? নষ্ট কেন হবে? আরো স্ট্রং হবে। তোর আমার বয়সের পার্থক্য কত জানিস? মাত্র 15 বছর। মাত্র 15 বছর? এটা অনেক গ্যাপ, অনেক লম্বা গ্যাপ। তো আমার বাবা মার বয়সের পার্থক্য মাত্র 16 বছর, আর তোমার বাবা মায়ের? ওরা সিনিয়র সিটিজেন, ওদের জেনারেশন আমাদের জেনারেশন কি এক? তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাগ দিয়ে দিতে তো রাজি আছি। আচ্ছা আমি তোকে কতভাবে বোঝানোর চেষ্টা করছি, আর তুই? আমি তো তোর ভাইয়ের সাথে কথা বলবো। বলো, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। বিলিভ কর দোস্ত, ফিজিক্স যথেষ্ট চেষ্টা করছে, বাট নায়লা, দেখ আমাদের ফ্রেন্ডশিপ দেখে সবাই হিংসা করে। অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ফিজিক্স, তুই টেনশন নিস না, আমাদের ফ্রেন্ডশিপ যেমন আছে ওরকমই থাকবে, আমি নষ্ট হতে দিব না। আমি পুরো ব্যাপারটা দেখতেছি। আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই, কিন্তু আজকে তুলতে তুমি বাধ্য করলে। আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা। আমরা সবাই আদর দিয়ে দিয়ে না ওকে মাথায় তুলে ফেলেছি, বেয়াদব বানিয়েছে একটা। আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তুমি একবার ভেবে দেখো মা, ফিজিক্স কি আর কোনোদিন এই বাড়িতে আসবে? আর আসলেও কি ইজি হতে পারবে? কোথায় যাচ্ছিস তুই? দেখেছো বাবা, কত বড় বেয়াদব, কথার মাঝখানে চলে যাচ্ছে।
আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে। আমি অনেক বড় ভুল করে ফেলছি, তাই না? তাই আমি নিজেকে নিজের ভুলের শাস্তি দিলাম। ভালো থেকো তোমরা। ফিজিক্স বল। দোস্ত নাইলা মনে হয় দোস্ত, আমার একটা মাত্র বোন, ও আঙ্কেল শান্ত হন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। আমরা ওয়াশ করেছি, বাট কোনো পাস পাওয়া যাচ্ছে না। গড নোস। কি বলছেন ডাক্তার? শান্ত। আন্টি, আন্টি প্লিজ প্লিজ শান্ত হন। কত সুন্দর হাসি খুশি একটা মেয়ে, কত লক্ষ্মী একটা মেয়ে।
আল্লাহ যদি ওকে বাঁচিয়ে দেন, আমি নিজে ওর মা বাবার কাছে যাব। নায়লাকে আমি তোর বউ করতে চাই। ফিজিক্স, ম্যাথ, নাইলার সেন্স ফিরেছে। সত্যি? হ্যাঁ, তুই জলদি চলে আয়। ওকে ওকে। আমার মেয়ের সেন্স ফিরেছে। ফিজিক্স, ওর সেন্স ফিরছে কিন্তু কিছু খাচ্ছে না, খুব পাগলামি করতেছে। একটু খা, অল্প একটু খা। কি যে যন্ত্রণা করিস না, অল্প একটু খা। একটুখানি খা না মা, প্লিজ মা, অল্প একটু খা। আমার মেয়ের যা জেদ, আল্লাহ না করুন আবার করে অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে ফেলে। একটু খা। আন্টি দিন আমাকে দিন। দেখা আমার দিকে। নাহলে তুই কিন্তু খুব ভালো করে জানিস যে এক কথা বারবার বলা আমার পছন্দ না। টাকা খা বলছি। আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তো যে তোর আমার সকল প্রার্থনা আমি চাই যে শুধু তোমাকে। আপনারা রাজি থাকেন বা না থাকেন, নায়লাকে আমার ভীষণ পছন্দ, ওকে আমার ছেলের বউ করবই।
আলহামদুলিল্লাহ। 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 আবিদকে আমাদেরও খুব পছন্দ। এত জিত তোর? জেদ থেকে যদি ভালো কিছু হয় তাহলে জেদই ভালো। এত তাড়াতাড়ি এত ভালো কিছু আশা করার দরকার নাই। আগে ইন্টারমিডিয়েট দিবি, পাস করবি, দেন এঙ্গেজমেন্ট, তারপর অনার্স দিবি, অনার্স পাস করবি, দেন বিয়ে। ওকে? আমি এতদিন ওয়েট করতে পারবো না। কি? আমি এতদিন ওয়েট করতে পারবো না। ছাড় 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 ছাড়ো। আগে বল আমার শর্তে রাজি। ব্যথা পাচ্ছি, ছাড়ো। বল রাজি। জীবন না। কি? বল আমার শর্তে রাজি। কমল। কি? কি বললি? কমল কমল কমল। আল্লাহ, এটা আমি কি করব? আমি তোমার প্রেমে ভেসে যাই, আমি তোমাতে শুধু হারাই, কেন মানছে না মন বাধা কিছুতে। তুমি হঠাৎ এলে জীবনে, ফুল ফোটালে মনে গোপনে, আমি হচ্ছে পাগল তোমার প্রেমেতে। আমার কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। তোমার গল্পে আমি থাকতে চাই, তোমার সঙ্গী করে বাঁচতে চাই, আমি পারছি না নিজেকে আটকাতে। তোমার রঙে আমি হব রঙিন, তোমায় ছাড়া বেঁচে থাকা কঠিন, আমি ডুবে আছি তোমার ভাবনাতে। আমার কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। তুমি কি আমার বৃষ্টি হবে, আমি হব তোমার মেঘ, আমাদের প্রেম হবে রূপকথা, তুমি হবে মায়ার আবেগ। তুমি কি আমার মেঘ হবে, আমি বৃষ্টি হয়ে ঝরবো, আমি সকাল সন্ধ্যা রাতে তোমাকেই শুধু পড়ব। আমার কথা মিথ্যে নয়, আমি ভালোবাসি শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। আমার সকল প্রার্থনায় আমি চাই যে শুধু তোমাকে। জানো ডেড স্কিন সেল আমাদের ব্রাইট স্কিনকে লুকিয়ে রাখে? টেপ টেস্ট করলে দেখতে পাবে। দেখলে ব্রাইট স্কিন লুকিয়ে আছে ডেড স্কিন সেলস এর নিচে, এগুলো দূর করে পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি ফেস ওয়াশ। এই নাইসিনামাইড যুক্ত এক্সপার্ট ফর্মুলা ডেড স্কিন সেলস দূর করে আর দেয় আল্টিমেট ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন, পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ।